পাক বলেন লা উকসিমু বিহাযাল বালাদ। কোরআন খুলুন, আল্লাহ পাক বলেন লা উকসিমু, আল্লাহ পাক বলছেন লা উকসিমু লা হলো জায়দা, উকসিমু আল্লাহ কসম খাচ্ছেন বিহাযাল বালাদ। হাজা মানে এই, বালাদ মানে শহর, মক্কা শহরের কসম খাচ্ছেন। কেন আল্লাহ, কেন আল্লাহ তোমার ঘর মক্কায়, যার জন্য তুমি কসম খাচ্ছ, আল্লাহ বলেন না আমার ঘরের জন্য নয়, আমার ঘরের জন্য নয়, তাহলে কিসের জন্য? ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, ওয়াও সাবাবিয়াতের জন্য। কসম খাওয়ার সাবাব কারণ হলো আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ পাক বলছেন হাবিব, এই বন্ধু, আমার ঘরের জন্য আমি কসম খাইনি, আমি কসম খাচ্ছি এই কারণে আপনার জন্মভূমি মক্কায়, আপনি মক্কায় অবস্থান করছেন, যার জন্যই আমি আল্লাহ সব শহর বাদ দিয়ে মক্কা শহরেরই কসম খাচ্ছি। আরো জোরে, কিসের জন্য খেলেন? রাসূলের জন্য। আমি এটা বোঝাতে চাচ্ছি, আর একটু বোঝেন, পুরোটা বলি। লা উকসিমু বিহাযাল বালাদ, লা হলো জায়দা, উকসিমু আল্লাহ কসম খাচ্ছেন বিহাযাল বালাদ, হাজা মানে এই, বালাদ মানে শহর, মক্কা শহরের কসম আল্লাহ খাচ্ছেন। কেন? ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, ওয়াও হলো হালিয়া। গ্রামারের কায়দা হলো ওয়াও হলো হালিয়া, ওয়াও যদি হালিয়া হয় তরজমা কি হবে? এই বন্ধু, আপনি তো মক্কার এরিয়ার মধ্যে ঘোরাঘুরি করছেন বলেই তো আমি মক্কার কসম খাচ্ছি। তৃতীয় মানে লা উকসিমু বিহাযাল বালাদ, লা হলো ইস্তিফামিল ইনকারি। লা যদি ইস্তিফামিল ইনকারি হয়, আয়াতের ব্যাখ্যা কি হবে জানেন? আয়াতের তরজমা হবে লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ পাক বলছেন আমি কি মক্কা শহরের কসম কি খাবো না? ভালো করে বুঝবেন, কসম কি খাবো না? ছেলে 12টায় ভাত খায়, 1টা বেজে গেছে, মাকে বলছে আম্মু আমি কি ভাত খাবো না? তাহলে মা, ছেলে ভাত খাবে না বলছে তো? খাবে বলছে। দেরি হয়ে গেছে, তার মানে জিজ্ঞাসা, আমি কি ভাত খাবো না? হুজুর আমি কি জলসায় যাব না? তো জিজ্ঞেস করছে, যাব না বলছে না, বুঝতে হবে। তো লা উকসিমু বিহাযাল বালাদ, আল্লাহ বলছেন হাবিব, আল্লাহ বলছেন হাবিব জিজ্ঞাসা করছেন নবীকে, হাবিব বন্ধু আমি কি মক্কা শহরের কসম কি খাবো না? বলে দিয়ে বলছেন ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আয় হাবিব, আপনি মক্কায় অবস্থান করবেন, আপনি মক্কায় থাকবেন, আর আমি আল্লাহ মক্কার কসম খাবো না, এটা হতে পারে না। আর একটু জোরে হবে না? আপনিও থাকবেন, আমার কসমও থাকবে। আমি ওয়াজ করছি বাংলাদেশে, ওয়াজ করতে করতে এক জায়গায় একজন আলেম মুফতি সাহেব, ওখানে তো আলেমের অভাব নেই, আপনারা তো জানেন, ইউটিউব খুললেই দেখবেন গুঁতোগুঁতি, ওদের গুঁতোগুঁতি। আবার হ্যাঁ, সেদিন দেখলাম জিকির করতে করতে ডিগবাজি খাচ্ছে আর বাঁশে উঠে যাচ্ছে। যে জিকির করাচ্ছে, বাবা বলো তুমি তো নিচে বসে আছো, আমি তো এখানে জিকির করাচ্ছি, সাপোজ ধরো, সে কি করে লাফ মেরে উঠে যে জিকির করে তাকে তুমি দেখো না, যতক্ষণ না যতই সেই মানুষ হোক, ওই জিকির দেখলে হেসে গড়াগড়ি করতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? দেখো দেখো না একবার, দেখো তুমি, দেখো আমার কথাটা মনে। আচ্ছা, যে জিকির করছে তাকে নিয়েও পড়ে যাচ্ছে, বাঁশে উঠে যাচ্ছে, ডিগবাজিও খাচ্ছে, লুঙ্গি খুলে যাচ্ছে। জোরে জোরে কি জিকির রে বাবা, গোটা দুনিয়া দেখছে আর হাসছে। আর ওদের কি বলে জাজবা, জাজবা মানে ফয়েজ এসে গেছে, ফয়েজ, লুঙ্গি খুলে চলে যাচ্ছে পরে ফয়েজ, খুব মারা দরকার এদের। আচ্ছা, আমাদের ফুরফুরা শরীফের জিকির সত্যি ফুরফুরা শরীফের মতন, আমি তো গোটা দুনিয়া আল্লাহ বহু জায়গায় ঘুরিয়েছেন। আমার আগে যে বলছিল আমার বাবাজি, ঠিক বলেছে, এর মতন সিলসিলার না বাড়াবাড়ি আছে না এই সিলসিলার মধ্যেই পাওয়া যায়, না বাড়াবাড়িও নেই আর টানাটানিও নেই, একদম পারফেক্ট।
এই মুজাদ্দিদুজ জামানের মতাদর্শ দর্শকে মজবুত করে ধরে থাকবে ছেলেরা শেষ পর্যন্ত। আমি বলবো যার শেষ ভালো তার সব ভালো। এখন পর্যন্ত ভালো আছে তো, পরে আবার কোথায় কি দেখবে, কি ঠ্যাং দেখবে, কে তোমাকে এসে বোঝাবে, এখান থেকে গিয়ে তখন তুমি বলো এটা বলো না। তুমি আমার ভুল দেখো, তুমি আমাকে বলো, ফুরফুরার আঙুল তুলে কথা বলবে না, ঠিক কি না? মুজাদ্দিদুজ জামানকে আঙুল তুলে কথা বলার আগে বাপের বেটা থাকো, বসে প্রমাণ করাও মুজাদ্দিদুজ জামান ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি এই ভুল করে গেছেন, তার এই ভুল সেই ভুল, ভুলটা প্রমাণ করিয়ে তারপর এখান থেকে যাবে, ঠিক কিনা জোরে বলে? হ্যাঁ, আমি ভুল করছি, ব্যক্তিগত ভুল করতে পারে, কেন মুজাদ্দিদুজ জামান নিজেই বলে গেছেন তার ওসিয়ত নামায়, কি বলে গেছেন? আমার পুত্র পৌত্র খলিফা পুত্র খলিফা পৌত্র আমার মতবাদের খেলাফ চললে তাকে মেনো না, এটা জামানার মুজাদ্দিদ বলে গেছেন। উনিও জানেন আমার বংশের মধ্যে এইরকম হবে, আল্লাহর ওলি জামানার মুজাদ্দিদ জানতে পেরে বলে গেছেন, তাই না? ঠিক না? হ্যাঁ, আমরা অন্ধ পীরের মুরিদ নয়, আমরা হক পীরের মুরিদ। এই কথা বলার মানেটা কি? হক পীরের মুরিদ। উনি যদি হক না হতেন উনি বলতেন আমার ছেলের ছেলেকে, আমার আওলাদদেরকে সবকে মেনে চলবে বাবা, এটা বলেন। এর দ্বারা প্রমাণ হচ্ছে জামানার মুজাদ্দিদ হক। আর হক সম্পর্কে আমি আরেকটা কথা বলবো, ওলামায়ে দেওবন্দি তবলিগি ভাইরা ফসফস করবে না, এর জন্য ওরা তো যারা জানে না ফসফস করে, আমাদের পাল্লায় পড়লে ফসের সুযোগ নেই, ওরা পাল্লায় পড়ে না। তো পড়াশোনা তো আমি করেছি সাহারানপুর মাজাহিরে, হ্যাঁ 10 বছর পড়াশোনা করেছি, আমাদের কাছে ফস করো না। হ্যাঁ, ফস তোমরা যেখানে কথা বুঝতে পেরেছেন চলবে সেখানেই ফস করো, সব জায়গায় ফস করবে না বাবা। একটু বলে দিই, ভালো করে শুনে নাও, পৌঁছে দাও, আমার বার্তাকে পৌঁছে দেবে। আমির হোসেন মুহাদ্দিস সাহারানপুর ইউপি, আমির হোসেন সাহারানপুরি বড় মুহাদ্দিস ছিলেন, দেওবন্দি মুহাদ্দিস, আমাদের নয়, দেওবন্দি। ওনার একটা কথা বলবো, শুনে রাখো, তোমরা কখনো বলতে পারবে। তিনি বলছেন একটা জলসা হচ্ছে, ওই জলসায় সভাপতিত্ব করছেন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন। এমন সময় আমির হোসেন মুহাদ্দিস তিনি বলছেন, বড় বড় মুহাদ্দিসরা রাসূলকে প্রশ্ন করছে জানার জন্য, ইয়া রাসূলুল্লাহ এটা কি হবে, এটা কি হবে? আমি গিয়ে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ফুরফুরার আবু বকর কেমন? ঠিক ফুরফুরার না শব্দ এসেছে, ফুরফুরার আবু বকর কেমন, कैसे आदमी थे? যেই বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফুরফুরার আবু বকর হক হ্যাঁ। জোরে জোরে হায় 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 হায়, এবার বলো কি বলবে, বলো। ও দেওবন্দি ভাই, ফুরফুরা তবলিগি ভাই, ফস করবে না, তোমাদের হুজুর লিখে গেছেন। এটা কোথায় লেখা আছে? আশরাফুস সাওয়ানির মধ্যে আশরাফ আলী থানভী সাহেব লিখেছেন। কথা বুঝতে পেরেছো? ফুরফুরার আবু বকর হক, তিনি হক, রাসূল বলেছেন। এবার তোমরা কেউ বলবে হুজুর এটা তো স্বপ্ন, আমিও তো বলছি স্বপ্ন, নবী তো 1500 বছর হয়ে গেল। ফুরফুরার আবু বকরের তো 39 সনে তিনি দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, 39 সন, 39। এখন কত বছর হলো মোট? বলো, এখন 100 বছর, 39 আবার যখন হবে, এখন তো 85 হয়েছে, এখন 39 হবে, তখন 100 বছর হবে। 100 বছর হয়নি। এখন কেউ প্রশ্ন করবে হুজুর এটা তো স্বপ্নের কথা, এটা বলতে পারো? এর উত্তরটাও নিয়ে নাও, উত্তরটা নিয়ে নাও। ওই এক রাজমিস্ত্রি বলেছিল ফুরফুরায় নাকি নবী চলে এসেছেন, রাজমিস্ত্রি বেচারা, সে কিছু জানে না, নবীর মৃত্যুর পর নবী নাকি আর আসতে পারে না, উনি বলেছেন। আমি এর দলিল আমি কিন্তু দিয়েছি, এখনো তার উত্তর পাইনি। হ্যাঁ,
ভাইরা আমার, বাবাজিরা, আগে একটা দলিল দি। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, নবীজির পাক জাবানের পাক কথা নবীজি বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কু লা ইয়াতামাসসালু শাইতানু বি, রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস। আল্লাহ নবীর পাক জাবানের পাক কথা নবীজি বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো, মান রাআনি ফিল মানামি, স্বপ্নে আমি রাসূলুল্লাহকে যে ব্যক্তি দেখলো, ফাকাদ রাআল হক, সে সত্যই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দেখলো। লা ইয়াতামাসসালু শাইতানু বি, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। নবী নিজে বলছেন, এটা কেউ বলবে স্বপ্ন? নবী তো নিজে বলেছেন যে স্বপ্নে আমাকে দেখলো, ফাকাদ রাআল হক, সে সত্যই আমি রাসূলকেই দেখলো। তো এটা তো ভুল হতে পারে না। স্বপ্নে দেখো, যাই দেখো, রাসূলকেই দেখেছো। শয়তান নবীর সূরত ধারণ করতে পারে না, ঠিক কি না? জোরে বলুন। তাহলে যদি তুমি বলো এটা স্বপ্নের কথা মানা যাবে না, রাসূলকে দেখেছো, রাসূল যে স্বপ্নে বললেন এটা হক, তাহলে স্বপ্নে তো রাসূলকে দেখা তো এটা সত্য, এটা হক, নবী নিজের জবানে মোবারক থেকে বলে গেছেন। এটাকে যদি কেউ অস্বীকার করে, তাহলে নবীর হাদিসকে অস্বীকার করে সে বেঈমান হবে, কাফের হবে, ঠিক কি না? জোরে বলো। ওটাই তো বোঝাতে এসেছে। তাহলে স্বপ্নে নবীকে দেখা যায়, নবী যা বলেন সত্য। নবী তো দূরের কথা, একটা সাধারণ মানুষ যদি মৃত্যুর পর যদি কিছু বলে না, স্বপ্নে দেখায়, এই আমার নামে সবরিশানি কর, তুই কিছু দান কর, যদি কেউ দেখায়, তাহলে ভাববেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, তুমি তার নামে সালে সওয়াব করো। তার কারণ ওই জগতে, মানে ওটা আলামে বারজাখ, ওই জগতে গিয়ে ভুলের অবকাশ নেই, সে কখনো মিথ্যা বলতে পারে না, মিথ্যার অবকাশ নেই, সে যা বলবে সেটা সত্য। সাধারণ মানুষের ব্যাপারে কথা এসছে, আর নবী তো দূরের কথা। হ্যাঁ, এক। দু নম্বর আরেকটা কথা বলে দিই পাশাপাশি, উনি বলেছেন, রাজমিস্ত্রি সাহেব বলেছেন যে রাসূল মৃত্যুর পর আর দুনিয়ায় রাসূল আসতে পারে না, পারে না, পারে না। এই যে শব্দ বলেছে, এটার ব্যাপারে একটু বলে দিই। ওই মৌলবীকে জিজ্ঞেস করো, একটু জিজ্ঞেস করো, আচ্ছা দেখতে পারে না, তাহলে আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেবেন। বলেন, বাইতুল মুকাদ্দাস, যেটা জেরুজালেমে ফিলিস্তিনে, যেটা বাইতুল মুকাদ্দাস, এটা ইসলামের প্রথম কিবলা, কাবা। ওই বাইতুল মুকাদ্দাসে নবীজি ইমামতি করেছিলেন যেদিন মেরাজে গেছিলেন, এটা তো তোমরা জানো। আল্লাহ নিয়েছিলেন মেরাজে, সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করেছিলেন, ইমাম হয়েছিলেন। আর নবীর পেছনে যারা ইক্তেদা করে নামাজ পড়েছিলেন, ওই মৌলবীকে জিজ্ঞেস করো তারা কারা, তারা কারা ছিলেন। একটু প্রশ্ন করে উত্তরটা আমাকে দেবে না? কারা? নবীরা তো মরে গেছে, ইন্তেকাল করে গেছে, আমার নবী আসবে কেন? তুমি তো বলেছো, রাজমিস্ত্রি বলেছে নবী মৃত্যুর পর আর দুনিয়ায় পৃথিবীতে ফিরে আসতে পারে না। তাহলে যদি পারে না, তো বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসাতে নবীর পেছনে ইক্তেদা করেছিলেন কারা? আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতি ইক্তেদা করেছিলেন নবীর পেছনে। তাহলে তারা তো আগে ইন্তেকাল কবে করে গেছেন, তারপর আবার দুনিয়ায় মসজিদুল আকসা, তো দুনিয়া ফিলিস্তিনের অবস্থিত মসজিদুল আকসা, ওখানে কি করে এলেন নবীর পেছনে ইক্তেদা করলেন কি করে প্রশ্ন। কথা বুঝতে পারছেন না? তাহলে বোঝা গেল কি? বোঝা গেল নবীরা ইন্তেকাল করার পর পুনরায় আবার দুনিয়ায় আসতে পারে না। তো কিছু করতে করতে একটু উল্টো পাল্টা, আমি যদি একজনের বিরুদ্ধে বলে দিই, ফুরফুরার বিরুদ্ধে বলে দিই, উল্টো পাল্টা গালাগালি করি, এখন আমার পক্ষে অনেক লোক এসে যাবে, হাইলাইট হব, আমি সঙ্গে সঙ্গে হাইলাইট হয়ে যাব। গোটা পশ্চিম বাংলা, ভারতবর্ষে আলী আসগার হুজুর, আলী আসগার, একটা কিছু বলতে হবে, এমন একটা আকর্ষণ বলতে হবে যেমন সবাই বলে আলী আসগার হুজুর, আলী আসগার হুজুর, পরিচয় হয়ে গেল বিনা পয়সা লাগলো।
এরা খালি হাইলাইট হওয়ার জন্য এসব বলছে। কথা বুঝতে পেরেছেন? আর কিছু নেই, ভাড়ে তো কিছু নেই, এলেম কালাম কিচ্ছু নেই। আল্লাহ হেফাজত করেন, জোরে বলি আমিন। ভাইয়ার আমার বাবাজিরা, এক মাওলানা মুফতি আমাকে বলল, হুজুর লা উকসিমুর ব্যাখ্যা করছেন, লাটা নেহির অর্থে নিয়ে গিয়ে একটু ব্যাখ্যা করে বোঝাবেন, আমাকে ফাঁসানোর জন্য। লা মানে না, তা লা উকসিমু আল্লাহ বলছেন আমি কসম খাবো না, বিহাজাল বালাদ মক্কা শহরের কসম খাবো না। নফি, লা যদি নেহির অর্থে নেন তাহলে স্পষ্ট হয়ে গেল আল্লাহ বলছেন আমি মক্কার কসম খাবো না। তাহলে আপনি আলী আসগার হুজুর, আপনি এই ব্যাপারে কি বলবেন? কি বলবেন? দাঁড়াও বাবা মুফতি সাহেব, তুমি এখান পর্যন্ত গেছো আর গভীরে যাওনি। আমি তো গভীরে গিয়ে খোঁজ করেছি, আমিও তো খোঁজ করেছি। লা যদি নেহির অর্থে নেন তাহলে অর্থ হবে মক্কার কসম আমি খাবো না। আল্লাহ বললেন এতক্ষণ খাবো বললেন, এখানে বলছেন খাবো না, নেহির অর্থে নিলে তাহলে খাবো না বলছেন আর এখানে খাবো। এখন আপনি কি বলবেন? আমি না, আমার কথা আছে, এর গভীরে তুমি তো যাও না, আমি তো গভীরে গেছি। আল্লাহ যে বললেন মক্কার কসম খাবো না, যে বললেন এর পেছনেও কোন রহস্য রাজ লুকিয়ে আছে, ওটা তো বের করাও। তুমি তো গভীরে গেলে না, সমুদ্রের তলদেশে গেলে না, মতি পাবে কেমন করে? যাও তলদেশে, একটু লক্ষ্য করুন। আমি তাকে বললাম, সে বলে বুঝান। আমি হ্যাঁ বুঝাচ্ছি। আমি খুঁজতে খুঁজতে পেলাম 2011 সালে পেলাম লা উকসিমু বিহি ইযা লাম তাকুন ফীহি বা'দা খুরুজাকা মিন। আল্লাহ পাক বলেন ইমাম ইবনে হাজার মাক্কি হুজুর এই আয়াতের ব্যাখ্যা করেছেন, লা উকসিমু বিহি ইযা লাম তাকুন ফীহি বা'দা খুরুজাকা মিন। আল্লাহ পাক বলছেন বন্ধুরে, আপনি যেদিন মক্কায় থাকবেন না, মক্কা থেকে মদিনার হিজরত করে মদিনা শরীফে চলে যাবেন, সেদিন আমি আল্লাহ মক্কার কসম খাবো না। আপনি যে শহরে চলে যাবেন ওই মদিনা শহরেরই কসম খেতে থাকবো। আরো জোরে খাবো না বলেছেন, ওটা কখন? আল্লাহ বলছেন বন্ধু আপনি তো মক্কা ছেড়ে মদিনার হিজরত করবেন, ওই হিজরত যখন করবেন মক্কা ছেড়ে দেবেন, আপনার জন্যই তো মক্কার কসম খাচ্ছিলাম, আপনি ছেড়ে দেবেন, আমিও আল্লাহ মক্কা ছেড়ে মদিনা শহরেই কসম খেতে থাকবো। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বসে বলছেন পৃথিবীর যতদিন রাসূল মক্কায় ছিলেন মক্কা শহর ছিল শ্রেষ্ঠ, যেদিন মক্কা থেকে মদিনা শহরে চলে গেছেন এখন तमाम পৃথিবীর সব শহর হতে এখন মদিনা শহর শ্রেষ্ঠ। আর একটু জোরে, কোন শহর শ্রেষ্ঠ? খালি শ্রেষ্ঠ নয়, বাবা মার পড়াশোনা করো, খালি শ্রেষ্ঠ নয় সেই মদিনাকে চিনলে না। মৌলবীরা, মদিনা চিনলে না, মক্কায় হজ করে ফিরে আসো, মদিনায় যাও না। এরকম বহু হাজি আছে না? একটু শোনাচ্ছি, এই ছেলেরা শোনো। আল্লাহর নবী কি বলছেন? বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস, এদিকে লক্ষ্য করুন। আর বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন একটু শুনুন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কা হুব্বিনা মাক্কাতা আও আশাদ্দা, রাওয়াহুল বুখারী ও মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। নবীজি বলছেন আমি মক্কাকে ভালোবাসি, মক্কাকে ভালোবাসি। আল্লাহকে বলছেন আল্লাহ আমি মক্কাকে ভালোবাসি, তবে মদিনা ভালোবাসা মক্কা থেকে আমার অন্তরে মদিনার ভালোবাসা তুমি বাড়িয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী নিজে বলছেন। আরেক রিওয়ায়াতে, বুখারীর রিওয়ায়াত, আরেক রিওয়ায়াতে শুনুন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দি'ফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা, রাওয়াহুল বুখারী। জোরে বলুন না সুবহানাল্লাহ।
হ্যাঁ হ্যাঁ, আল্লাহর নবী বলছেন আল্লাহ মক্কায় যা বরকত দিয়েছো, আল্লাহ বলছেন মক্কায়, নবী বলছেন আল্লাহ মক্কায় যা বরকত দিয়েছো মদিনাতেও সেই বরকত দিতে হবে। জোরে আরেকটু জোরে। আচ্ছা, আরেক রিওয়ায়েতে নবীজি কি বলছেন এগুলো একটু শোনাবো, একটু শুনেন। আরেক রিওয়ায়েতে নবীজি বলছেন, বাবাজিরা, ইন্নী আদউকা লিল মাদিনাতি বিমিসলি মা দাআকা বিহি লিমাক্কাত ওয়া মিসলাহু মাআহু আও মিসলিহি মাআহু, রাওয়াহু মুসলিম। নবীজি বলছেন আল্লাহ মক্কার বরকতের জন্য ইব্রাহিম খলিল তোমার বন্ধু, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু ইব্রাহিম তোমার বন্ধু মক্কার বরকতের জন্য দোয়া চেয়েছেন, আর আমি তোমার রাসূল মদিনার বরকতের জন্য আমি রাসূল দোয়া চাই। তাহলে মক্কায় দিলে ইব্রাহিম নবীর দোয়ার বরকতে মক্কায় বরকত দিয়েছো, মদিনায় আমার বরকতে আল্লাহ আমার খাতিরে মদিনাকে ওই বরকত দিতে হবে। আল্লাহ বললেন বন্ধু আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, জান আমি মদিনা সেই বরকত দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। মক্কায় আছে বাবা, মক্কায় আছে খাদিজা, কি কি আছে এবার শুনুন। মক্কায় আছে খাদিজা, মদিনায় আছে আয়েশা, জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কায় আছে জান্নাতুল মুআল্লা, মদিনায় আছে জান্নাতুল বাকি। মক্কায় আছে আবে জমজম, মদিনায় আছে আবে কাউসার। মক্কায় লড়াই হারাম, মদিনায় জুদাই হারাম। মক্কায় আছে হারাম শরীফ, মদিনায় আছে হারাম শরীফ, যার জন্য বলা হয় হারামাইন শরীফাইন। মক্কায় আছে আল্লাহর ঘর, মদিনায় আছে রাসূলুল্লাহর ঘর। মক্কায় আছে কাবা, মদিনায় আছে কাবা রো কাবা। জোরে জোরে। তারপরও নবীজি কি বলছেন শুনবেন, তারপরও বলছে তো হয়ে গেল দিয়ে দিলেন আল্লাহ, তারপরও বলছেন আল্লাহ তুমি তো যা দিয়েছো মক্কায় মদিনায় তাই দিলে, ড্র হয়ে গেল হলে হবে না, আরো দিতে হবে, আরো দিতে হবে, মদিনায় আরো দিতে হবে। ড্র হয়ে গেলে কি করে হবে, সমান সমান হয়ে গেল। তুমি তো আমাকে ভালোবাসো, সমান সমান হলে কি করে হয়, তাই না? একটু বেশি কম হতে হবে তো। নবী আর থাকতে পারলেন না, নবীজি কি বললেন দেখেন, হাদিস শোনাচ্ছি আমি, একটা গল্প করছি না বাপ আমার, একটাও গল্প করছি না, তোমাদের সামনে একটু হাদিস শরীফ শোনাই। আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা ওয়া কালিলিনা ওয়া কাসীরিনা ওয়াজআল মাআল বারাকাতি বারাকাতাইন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আল্লাহ মদিনায় মক্কার চেয়ে মদিনায় দ্বিগুণ বরকত তুমি আতা করো, দ্বিগুণ মানে ডবল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেক রিওয়ায়াতে আছে নবীজি বলছেন আল্লাহ, হ্যাঁ নবীজি আরেক রিওয়ায়াতে আছে মদিনা মক্কা থেকে মদিনার বরকত 3 গুণ বেশি আল্লাহ দান করেছেন। কয় গুণ? কয় গুণ? 3 গুণ বেশি মদিনায় দান করলেন। ভাইরা আমার, বাবাজিরা, এবার প্রশ্ন আসবে, ভাইয়ের আমার বাবাজিরা, মক্কায় এত বরকত কেন? খালি বরকত নয়, এত বরকত কেন? এত মর্যাদা মদিনা মক্কার চেয়ে মদিনার মর্যাদা এত বেশি কেন? কেন কেন? এবার কেনতে গিয়ে খোঁজেন, একটা তো কারণ থাকবে তো, বাবা বলেন না, একটা কারণ থাকবে তো। কেন মদিনার মর্যাদা এত বেশি একজন বলতে পারবে? ভাইরা আমার, বাবাজিরা, একটু বলি, হাদিস শরীফটা শুনো। আমি এটা রিয়াজুল জান্নাতে এই হাদিসটি আমি পড়েছিলাম যখন বাবু সালাম দিয়ে ঢুকে বাবুল বাকি দিয়ে বের হতাম। আমি যত হাদিস যেখানে যা কোরআন লেখা থাকতো আমি সব নোট করে নিয়ে এসেছি বাপ আমার। আমি তো এমনি ঘুরতে যাইনি, আল্লাহ যতবার নিয়ে গেছেন আমার যেখানে যা আছে ছেড়ে গেছে, আবার নতুন করে নোট করতাম। আমি কোথায় কি হাদিস লেখা আছে নোট করতাম। দেখবে রিয়াজুল জান্নাতে
হ্যাঁ হাদিসগুলি গেটে লেখা থাকে বহু হাদিস, তার মধ্যে যেমন একটা হাদিস আছে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, এরকম হাদিস আরো আছে মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আরেকটি হাদিস পড়েছি আমি, ওখানে পড়লাম, সেটা কি ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা যুহরিহা, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। হাদিসটি হলো মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারী মুসলিমের হাদিস। আর বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী। নবীজি কি বলছেন একটু শুনুন, একটু লক্ষ্য করুন, একটু মনোযোগ। ঘুম লাগছে নাকি? ঘুম ভেঙে গেছে? এই নাকি চিনা চিনা লাগছে না? হ্যাঁ এখানে বাড়ি তো, হ্যাঁ এই দেখেন ঘুম ভেঙে গেছে। এবার ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা, ভাইরা আমার বাবাজিরা, কামা তারিজুল হাইয়াতু ইলা যুহরিহা, গর্ত থেকে সাপ বের হয়ে যেখানেই যাক না কেন, হ্যাঁ আবার ওই সাপ মন পড়ে থাকে গর্তের মধ্যে, আবার ফিরে ফিরে গর্তের মধ্যে ফিরে আসে। আর নবীর প্রেমিক যারা, নবীর আশিক যারা, পৃথিবীর যেখানেই থাক না কেন, নবীর প্রেমিক আশিকদের মন পড়ে থাকে মদিনায়। আর একটু জোরে। এই জন্য সমস্ত আশিকদের জবানে একটাই কথা দেখবেন, এটা আশিকদের জবান থেকে বের হয়। অন্য ওয়াহাবি লামাযহাবি গায়ের মুকাল্লিদ, ৭২ যারা ৭৩ দল হবে, ৭২ যাবে জাহান্নামে, এদের মুখ থেকে এটা বের হয় না। এটা খালি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুখ থেকে বের হয়। কি বের হয়? মেরি আঁখেं तरसती है या रब मुझको बाग़े मदीना दिखा दे। क्या दिखा दे? আরো জোর সে কহো, क्या दिखा दे? মক্কা নয়, মক্কা দিখা দে নয়, এটা হলো ওই তার কাটা যারা, তারা বলে মক্কা। কারা বলে তার কাটা? হ্যাঁ কি আশ্চর্য ব্যাপার, মক্কা চিনলে মদিনা চিনলে না। চিনাচ্ছি হাদিস দ্বারাই বলছি বাবা, একটা কথা গল্প বলছি না, ফস করার সুযোগ আলী আসগারের কাছে নেই। রেকর্ডিং করো, পড়াশোনা করি, কথা বলি, জোর গলায় বলি। এই জন্য তো জোর গলায় বলি। যেই শ্রেণীর মানুষ থাকো ভালো করে কান খাড়া করে শোনো, সমস্ত আশিকদের জবানে মদিনা মদিনা। उनकी उल्फत निहा मेरे सीने में है, उनकी उल्फत निहा मेरे सीने में है, दिल में उल्फत है और दिल मदीने में है। छोड़ो दुनिया का दर, छोड़ो दुनिया का दर और मदीने चलो। कहाँ चलो, कहाँ चलो? हाय 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 रे, নবীর আশিকদের মুখে একটাই কথা, छोड़ो दुनिया। কেন যাব মদিনায়? বলছেন छोड़ो दुनिया का दर और मदीने चलो। क्यों चलो? बेकसों का सहारा मदीने में है। जोरे बोलें सुभान अल्लाह। আমার নবী বলছেন যার পৃথিবীতে কেউ নেই, তার আছে আল্লাহ এবং আমি রাসূলুল্লাহ। নবী বলছেন কেউ দুনিয়ায় যদি ওয়াদা করে, ভালো কাজে ওয়াদা করে, ওয়াদা করলো করে যদি মারা যায়, মৃত্যুর পর জানাজার আগে লাশকে রেখে বলা হয় এই মাইয়েত, আমার ভাই মারা গেছেন বা আমার বাপ মারা গেছেন। ছেলেরা দাঁড়িয়ে বলে আমার বাপ যদি কারুর কাছে ঋণ নিয়ে থাকে আপনারা বলবেন, ঋণী থাকে বলবেন আমি ঋণ পরিশোধ করে দেব। এগুলি বলে না? আর তোমাদের এখানে বলেন কেন? বলে কেন? এই জন্য যে বাপ যদি কারুর কাছে ঋণ নিয়েছে, ছেলেকে বলতে পারলো না, ইন্তেকাল করে গেল, বাপের ঋণ যদি পরিশোধ না করা হয়, বাপ কবরে গিয়ে বাপের কবরে আযাব হবে, আযাব। তো কোন সন্তান চাই না আমার বাপ মায়ের কবরে আযাব হোক।
আরে কথা বলে না কেন? আযাব হোক কেউ চায় না, যার জন্য আমরা দাঁড়িয়ে বলি আপনারা, আমার ভাই মারা গেছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, আমরা বলি যদি ঋণ নিয়ে থাকে মানুষের চলাফেরার মাধ্যমে কারো কাছে টাকা নিয়ে নিল, কখনো প্রয়োজন হলো, হয় এরকম, আপনারা বলবেন ঋণ পরিশোধ করে দেব। এখন প্রশ্ন, এখন কেউ ঋণ অবস্থায় ভালো কাজে ঋণ করলো, আজকে জলসায় ইসহাক ভাইজান তিনি আপনাদের কাছে কালেকশন করবেন, আপনারা দেন করবেন। অনেকের জেহেনে এরকম আছে, আমি বলবো না, দেব না, যখন হবে দেব। যদি তাদের ধারণা কি জানেন, আমি ওয়াদা করব যদি দিতে না পারি, আমি যদি মারা যাই, আমার সন্তান নেই, আমার কেউ নেই, তাহলে ঋণ পরিশোধ করবে কে? তাহলে আমি গুনাহগার হয়ে মরবো, আমার ঋণ পরিশোধ হলে কবরে আযাব হবে, এটা ধারণা তাদের। এই জন্য অনেকেই নিয়ত করে না, দেয় না, ওয়াদাও করে না, এরকমও কিছু আছে। তো নবীজি কি বলছেন এই ব্যাপারে একটু শোনাবো। কবে? এটা শুনিয়ে দিই ভাইয়ের আমার, বামাঝিরা, আল্লাহর নবীর পাক জবানের পাক কথা নবী বলেন, যার পৃথিবীতে কেউ নেই তার আছে আল্লাহ এবং আমি রাসূলুল্লাহ। যার দুনিয়াতে কেউ নেই, সে যদি কোনো ভালো কাজে ওয়াদা করে যদি মারা যায়, তার ঋণ পরিশোধ করার পৃথিবীতে কেউ যদি না থাকে, আমি রাসূলুল্লাহ ওই উম্মতের ঋণ পরিশোধ করে দেব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রাসূল তার ঋণ পরিশোধ করে দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই নবী করব না তো করব কি? ভাইরা আমার, বাবাজিরা, এই জন্য সব আশিকদের মুখে একটাই মদিনা, মদিনে মে জানে কো, মদিনে মে জানে কো এ জি চাহতা হ্যায়, वहाँ घर बनाने को, वहाँ घर बनाने को ये जी चाहता है। आरो जोरे তাহলে আশিকদের মুখে কি মদিনা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলবো, আমার আল্লাহর ব্যাপারেও বলবো। আল্লাহ বলছেন মদিনা, আমার রাসূল মদিনায় থাকলে আমি মদিনারই কসম খেতে থাকবো। জোরে জোরে আল্লাহ বলছেন মদিনা, আমার রাসূলও বলছেন মদিনা। বাবাজি সহি মুসলিমের হাদিস, বাবাজি মদিনা থেকে এক সাহাবী হজ করতে যাবেন। বাবাজি সাইব বিন ইয়াজিদ ওমর বিন আব্দুল আজিজকে জিজ্ঞেস করছেন, অথবা ওমর বিন আব্দুল আজিজ সাইব বিন ইয়াজিদকে জিজ্ঞেস করছেন, ভাই তুমি মদিনা থেকে মক্কায় হজ করতে যাচ্ছ, রাসূলের কাছে অনুমতি নিয়েছো? আর নিয়েছি। রাসূল কি বললেন? আল্লাহর নবী বলেন, মক্কায় হজ করতে যাচ্ছ সাহাবী, যাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মক্কায় হজ করতে গিয়ে সালাসাতা বিমাক্কা, মক্কায় 3 দিন থাকবে। 3 দিন কয়দিন? হজের আসল কাজ হলো 3 দিন। এই 3 দিন থাকার পর দয়ার নবীর পাক জবানের পাক কথা নবীজি বলেন, 3 দিন থাকার পর আর মক্কায় থাকবে না। হজ 3 দিন হয়ে গেলে মদিনায় চলে আসবে। তার কারণ কি? মদিনায় আসার কারণ কি? নবীজি বলেন, মক্কায় হজ হয় আর মদিনায় ঈমানের হিফাজত হয়। আরো জোরে বলুন সুবহান। মদিনা ঈমান হিফাজতের সেন্টার, মার্কাজ হলো মদিনা। জোরে বলেন। এই জন্য আশিকরা মদিনা করে। আরেকটু বলবো হাদিস বলছি, সব হাদিসের রেফারেন্স দিচ্ছি বাপ। আমি কোনো গল্প বলে এখান থেকে বিদায় নেব না ইনশাআল্লাহ। কোনো এন্টি গ্রুপ থাকলে কেউ ফোঁস করার সুযোগ নেই। একটু হাদিসটা বলি ভাইরা আমার, বাবাজির একটু শোনো। আমার নবীর কথা যদি শুনতে ভালো না লাগে, ভাববো তোমাদের ইমানের ব্যাটারি একদম শেষ।
তাই তো লিখেছ ঈদ মিলাদুন নবী, আর সেই নবীর কথা হচ্ছে। ভালোবাসো বলেই তো ঈদ মিলাদুন নবী। তোমাদের আসলেই জায়গা আসলে ভালো। সমস্ত পীরজাদা ওরাদে মুজাদ্দিদুজ জামানদেরকে নিয়ে আসো, এটা তা কথা নয়, কটা জায়গায় হয় পারে। একটু হাদিসটা শোনাই বাবাজি। হাদিসটি কোথায় আছে এটাও বলে দিই, হ্যাঁ রেফারেন্স দিয়ে দিই। মুসনাদে আহমদ বিন হাম্বল, মুসনাদে আহমদ বিন হাম্বল, এটা বুখারী মুসলিমের আগের কথা বলছি। মুসনাদে আহমদ বিন হাম্বল, আচ্ছা বাজ্জার, হ্যাঁ সুনানে বাজ্জার, সমস্ত হাদিসের কিতাবে এই হাদিসটি রয়েছে। সেই হাদিসের হাদিসটা কি? আল্লাহুম্মা লা তাজআল, খুব মনোযোগ দিবেন, খুব দামি কথা, মনে হয় শুনেননি কোথাও। আল্লাহুম্মা জাআল, আল্লাহুম্মা লা তাজআল মানায়ানা বিমাক্কাত হাত্তা নাখরুজা মিনহা। ভাইরা আমার, বাবাজিরা, দয়ান নবী রাহমাতুল লিল আলামিন পাক জামানের পাক কথা আল্লাহকে বলছেন, আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, রব্বুল আলামিন, আল্লাহ, আল্লাহ গো, আমি মক্কায় থাকাকালীন আমাকে মক্কায় মৃত্যুটা দেবেন না, দেবেন না, দেবেন না। মক্কায় যেন আমি রাসূলের মৃত্যু না হয়, মক্কায় থাকাকালীন আমার মৃত্যুটা না হয়। কে বলছেন? নবীজি বলছেন, আমার মক্কায় থাকাকালীন আমার মৃত্যু না হয়, না হয়, না হয়। আল্লাহ গো, আমি রাসূলুল্লাহ যখন মদিনা শরীফে হিজরত করে চলে যাব, আমি রাসূলের মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয়। আর একটু জোরে বলা যাবে না? নবী নিজে বলছেন, আমার মৃত্যুটা মদিনার মাটিতে হয়, মদিনার মাটিতে হয়। ভাইরা আমার, এই জন্য সমস্ত আশিকদের জবানে ওই কথা, কি কথা একটু বলি, জিন্দাগি ও হ্যায়, जिंदगी वो है जो यादे नबी में कटे। जिंदगी ওটাই যেটা নবীর ইয়াদে কেটে যায়, তাই তো? কথা বলো না কেন? জিন্দেগি কোনটা? যেটা নবীর স্মরণে ইয়াদে কেটে যায়। জিন্দেগি ও হ্যায়, জিন্দেগি ও হ্যায় जो यादे नबी में कटे। मौत ओ है, मौत ओ है जो मदीने में जाकर मिले। अरे तू जोरे बोलो। मौत ओ है जो मदीने में जाकर मिले। जिस पे मौला, जिस पे मौला कि इतना करम हो, उसे फिर किसी की इनायत नहीं चाहिए। আর একটু জোরে। হায় হায় হায়, সবাই চায় মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয়। শুধু তাই নয়, এই দেখো বাবা, শুধু তাই নয়, ভাইরা আমার, বাবাজিরা, নবীর প্রেমিকদের কথা শোনো বাবা, কারুর সাথে মিল নেই। নবীর প্রেমিকদের সাথে কারুর মিল নেই। একটু শোনো বাবা, একটু মনোযোগ দাও বাবা, একটু মনোযোগ। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, ভালো করে শোনো। उनकी उल्फत निहा मेरे सीने में है, दिल में उल्फत है और दिल मदीने में है। मेरी आंखें तरसती है या रब, मुझको बाग़े मदीना दिखा दे। जोरे बोलूं, मुझको बाग़े मदीना दिखा दे। प्यार से जिंदगी देने वाले, जिंदगी में नबी से मिला दे।
मोताए मदीने में मुझको जानो निकले दरे मुस्तफा पर। এটা জোরে বলো না। मोताए मदीने में मुझको जानो निकले दरे मुस्तफा पर। आरज़ू है मेरी आरज़ू को दस्ते रहमत से दुल्हन बना दे। সকলের মুখে একটাই কথা, আল্লাহ মৃত্যু দিলে মদিনার মাটিতে যেন মৃত্যু হয়। দয়ার নবী নিজে বলছেন, আল্লাহ মক্কায় থাকাকালীন আমার মৃত্যু যেন না হয়, আমি মদিনায় যাওয়ার পর আমার মৃত্যুটা মদিনার মাটিতে হয়। আমার এবার প্রশ্ন, এর পেছনে নিশ্চয়ই কোনো রাজ রহস্য লুকিয়ে আছে। মদিনার মৃত্যুর কামনা সবাই করে কেন? এটা আমি খোঁজ করছি, ইনশাআল্লাহ 6 জ্যৈষ্ঠর আগে পেয়ে যাব ইনশাআল্লাহ। আগামী 6 জ্যৈষ্ঠ রোজ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউন মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনের জলসা এবং তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র মরহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা এবং আম্মা জানে সবরে শানি দাওয়াত দিলাম আগামী 6 জ্যৈষ্ঠ রোজ বুধবার যাবেন। এই টাইম হয়ে গেছে, বিশ্বাস করো আমি তো দেখিনি, এই ঘড়ি দেখলাম। হুজুর এসে গেছেন তো? দেখো দেখো তাড়াতাড়ি দেখো, টাইম হয়নি তো। আমি কি বললাম টাইম হয়ে আসছে বলেছি? এ কি বলুন তো, আমি কি টাইমের আগে কোথাও নেমেছি একটা বলতে পারবে আঙ্গুল তুলে কেউ? টাইমের বেশি জিজ্ঞাসা করে ছেলেরা জানে, টাইম যেটা লেখা থাকে তার থেকে বেশি বলি, কম বলিনি। কেউ ফস করার সুযোগ নেই, হ্যাঁ আঙ্গুল তুলে কথা বলবে। আমি তো এই সুযোগই রাখিনি। কি গো বাবা, যারা আমার ওয়াজ দাও তারা জানবে, জিজ্ঞেস করো ছেলেকে কত দূরে আছে, জিজ্ঞেস করো। আল্লাহ কি, হ্যাঁ আমার আরেকটা জলসা আছে যে, আল্লাহ হ্যাঁ তো জানো, তাই সব জানে, জেনে শুনে বদমাইশ বাখরাবাদে কথা বলছে। দেখো না কি করে ওখানে, আরে সামনে নয়, তাড়াতাড়ি করে আজান 5টা আমাকে তুলবে, 5টার মধ্যেই তুলবে, 5টার মধ্যে নামাজ শেষ করে 5টায় তুলে দেবে। কটা বাজে এখন বলো তো দেখি? তুমি নামবো এ করতে করতে আরো 10-15 মিনিট যাবো, উজু করবো, এ করবো, কিছু কাজায় হাজাত আছে, সব আছে তো। কোনটা বলবো বলেন? আরে কোনটা বলবো? না কি বলছি? হ্যাঁ, কেন সবাই বলে মদিনায় মরবো, মদিনায় মরবো? কি কারণ, কি ব্যাপার, এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে? এটাই তো এতদিন জানলেন না কেন? আমাকে দাওয়াত করোনি কেন? বেগ বেগ ভাত ভাজি করুন। ভাইয়ের আমার বাবাজিরা একটু শোনো না, ইমান তাজা হবে, ইমান তাজা হবে। অনেক কিছু রয়ে গেল আমার। হ্যাঁ ভাইয়ের আমার বাবাজিরা একটু শুনুন, একটু মনোযোগ। হ্যাঁ একটু তোমরা ফোন করে একটু যোগাযোগ করো বাবা, আমার 5টা ওখান থেকে একটু ভাইয়েরা, না হলে আমি বলতাম, নিশ্চয়ই বলবো। ভাইয়ের আমার বাবাজিরা, মদিনার মৃত্যুর কামনা সবাই কেন করছেন, কি কারণে? একটা প্রশ্ন, প্রশ্নের উত্তরটা শুনুন। নবীজি নিজেই দিয়ে গেছেন, বলে গেছেন। কি বলেছেন? নবীজি বলেছেন কিয়ামতের দিন, ভালো করে শোনো, মনোযোগ। কিয়ামতের দিন নবীজি সর্বপ্রথম সুপারিশ করবেন, উম্মতের সুপারিশ সর্বপ্রথম নবীজি করবেন কিয়ামতের দিন। এটা জানো তো? কথা বলেন। হ্যাঁ, নবীজি উম্মতের সুপারিশ করবেন।
নবীজি সব সময় আমাদেরই চিন্তায় দুনিয়া থেকে বিদায় ছেড়ে বিদায় নিয়েছেন, সব সময় চিন্তা করেছেন আমাদের উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। নিজের জন্য কিছু চাননি, আল্লাহর কাছে সব সময় চেয়েছেন, উম্মতে মুহাম্মাদির জন্য চেয়েছেন। কি বলেছেন? খালি বলতেন, কি বলতেন জানো? রাসূল বলছেন, হাদিসটা শুনো, ইজা লা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। লা আরদা মানে হচ্ছে আল্লাহ তুমি আমাকে কখনো রাজি খুশি করাতে পারবে না, পারবে না, পারবে না। ছুটে এলো, আমি বলি কি হলো রে বাবা? দেখো ভয় দেখাও না, এখন দিনকাল ভালো নয়। এসে গেছে তাকবীর দেব তো, বলবে তো তাকবীর দেন। পীরজাদা হুজুর এসে গেছে, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। পীরজাদা হুজুর কিবলা, পীরজাদা হুজুর কিবলা, ওয়ালাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দরুদ শরীফ। আল্লাহুম্মা আচ্ছা খান না, আচ্ছা একটু বল ভাইরা আমার ওয়াজ বুঝতে পাচ্ছেন? হ্যাঁ ভাইরা আমার, কি বলছিলাম? হ্যাঁ, নবীজি নিজে বলছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ বলেছেন। কি বলেছেন? সে আয়াতে কারিমা পড়েছিলাম, তার ব্যাখ্যা করতে পারলাম না। হ্যাঁ, নবী আল্লাহ বলেছেন, আমি আল্লাহ বন্ধু আপনাকে আমি আল্লাহ রাজি করাবো। সব নবীরা আল্লাহকে রাজি করার, আর আল্লাহ বলেন বন্ধু আমি আল্লাহ আপনাকে রাজি খুশি করাবো। একটু জোরে, যেই